চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল শোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো। দেব না দুধ চলো না, ভুলে যাও যদি আমায়, এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায়। যদি কারো হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে, আমি আজ বিদায় জানালাম। সুখে থেকো ভালো থেকো, সুখে থেকো ভালো থেকো, দূর থেকে চাইবো, তবু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো, শুধু তোমারই থাকবো। রন শুধু পৃথিবী থাকবে, রন অন্য কোনো মেয়েকে মনই দেবে না। এটা সত্যি কথা, সিরিয়াসলি বলছো। ভিডিওর মধ্যে ইয়ার্কি মারুক ফাজিল মারুক, রনের কষ্টটা আমি বুঝতে পারছি না। পৃথিবী বুঝেও না বোঝার ভাম করছে। বং মিডিয়া উজ্জ্বল তো কম পৃথিকে বুঝালো না। তারপরেও যে দুটো ব্যক্তি তোমার মাথাটা খাচ্ছে পৃথি, সেই দুটো ব্যক্তি কাছ থেকে একটু সরে গিয়ে ভাবো তো আজকে ছেলেটা কতটা কষ্ট পাচ্ছে। আচ্ছা, তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে। প্রথমে আমি দুটো কথা বলতে চাই কিছু মানুষকে। তোমরা কি আমার পুরো ভিডিওটা দেখো না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, বুঝেছো? তারপরে মন্তব্য করবে। আগেই মন্তব্য করে দেবে না থাম্বনেল আর টাইটেল দেখে। সেটা দেখেও না কিছু মানুষ ভুল বোঝে যে হ্যাঁ ভিডিওটার মধ্যে এই যে খারাপ কমেন্টটা, তার মানে ভিডিওর মধ্যে রণপৃথিকে খারাপ কিছু বলেছে। এই বিষয়গুলো না চলে আসে। তাই একটা কথা বলছি, মানুষ না মানে কিছু মানুষ আছে কমেন্ট বক্সটা চেক করেই চলে যায়। তাই বলছি, দয়া করে অনুরোধ করছি, আমি যেটা বলিনি, যেটা আমি করিনি, প্লিজ সেটা কমেন্ট করবে না। থাম্বনেল আর টাইটেল থেকে হাত জড়ো করে বলছি, আমি পৃথিকে না বাজে কথা বলি, না রনকে বাজে কথা বলি। আমি বরাবরই রণপৃথিকে বোঝাবার চেষ্টা করি, এবং যারা রণপৃথির মাঝখানে ঝগড়া অশান্তি সৃষ্টি করে তো তাদেরকেও আমি একটুখানি ডোজ দিই। এটুকুই আমার ভিডিওর মধ্যে থাকে। না জেনে শুনে মন্তব্য করবে না। আমি কি বলেছি একটু ভিডিওটার মধ্যে দেখো তো। পৃথির এক্স বয়ফ্রেন্ডকে টেনে নিয়ে পৃথির সাথে জড়িয়েছি? নো 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 নো, বরঞ্চ পৃথির এক্স বয়ফ্রেন্ডকে ভালো করে ধুয়ে দিচ্ছে। এটা আমি করি, যেটা অনেকেই করে না, উস্কিয়ে দেয়, রনের মাথা খায়, কেউ আবার পৃথির মাথা খায়। সেটা আমার কাজ নয়। তো যেটা বলছিলাম, এটুকু তোমাদের জন্য। এবার আসি, পৃথিকে একজন বলেছে, দিদি বং মিডিয়া উজ্জ্বলের সাথে পৃথি ভিডিও করছে, তাহলে বং মিডিয়া উজ্জ্বল কেন বুঝাচ্ছে না পৃথিকে যে রনের কাছে যেতে? কেন বুঝাচ্ছে না? কে বললো বুঝাচ্ছে না? আমি তোমাদেরকে বলছি, বং মিডিয়া বুঝাতে না বং মিডিয়া নিজেই খারাপ হয়ে যাচ্ছিল পৃথির কাছে। তাই বং মিডিয়া তো খারাপ, যেহেতু বোন বলে ডাকে, ও বলেছে একটাই কথা, যে তোর মাথায় যখন রাগ কমবে তখন তুই ঠিক রনকে মেনে নিবি। তোর মাথায় এখন পোকা ঘুরছে, তাই তুই আমার কথা শুনবি না। তোমরা কি জানো বং মিডিয়া উজ্জ্বল কতটা চেষ্টা করেছিল? এবং সবাই চেষ্টা করেছে। রনকে রনের মতো বুঝিয়েছে, পৃথিকে পৃথির মতো বুঝিয়েছে। বোঝারই চেষ্টা চাইছে না পৃথি। রন কিন্তু একবার বসে আছে, পৃথি কখন ডাকবে। তুমি রবে নীরবে নীরবে বসে আছে, কখন আমাকে ডাকবে আর আমি কখন পৃথির কাছে ছুটতে চলে যাব। ওই যে দরজাটা লাগিয়ে দিয়েছিল না, তাই রনের প্রচণ্ড রাগ হয়েছে। তোমরা বলছো না রন কেন যাচ্ছে না কেন? ও যাই হোক, কেন গো, একটা ছেলে বারবার নত কেন হবে না? আমি পৃথিকে খারাপ বলছি না। পৃথি লোকের কথা শুনে দরজা লাগিয়ে দিয়েছিল, সেটা তো রন প্রকাশ করেছে। এবং ওই পুজোতে থাকা নিয়ে সমস্যাটা হয়েছিল, আমি তোমাদেরকে বলেছিলাম। রন পুরোটা ক্লিয়ার করেছে। তো সেই জায়গা থেকে একটা ছেলের সামনে মুখে দরজা লাগিয়ে দেওয়াতে সে আঘাত পেয়েছে, যখন তার বাড়ি থেকে তার দিদি বদনাম দিয়ে বটি নিয়ে বার করে দিয়েছিল, সেই বাড়িতে ঢোকার অধিকারটা কেড়ে নিয়েছিল তার মা বাবা। রনের দিদি সেদিনও আঘাত পেয়েছিল, তারপরে সে ভাড়া বাড়িতে চলে এলো। সেম জিনিস, যেই ভাড়া বাড়িটা রন আর পৃথি মিলে গুছিয়েছিল, রনের টাকাই চলতো, সেই বাড়িটা মুখের সামনে যখন দরজা লাগিয়ে দেয় সে আঘাত পায়। তাই বলে পৃথিকে আমি বাজে কথা বলছি না, এবং বলবো না, পৃথি বোনকে বোঝাবো, উস্কাবো না। তো সেই জায়গা থেকে রন একবার বসে আছে, পৃথি ডাকলেই চলে যাবে। রন এই কথাও বলেছে পৃথি একবার ডাকুকি না, কিন্তু পৃথি দুটো ব্যক্তির কথাই খুব নাচানাচি করছে। দুটো ব্যক্তি তো এই যে সমস্যা, এই দুটো ব্যক্তি যদি পৃথির জীবন থেকে সরে যায় তাহলে কিন্তু রন পৃথি এক হতে পারে। তোমরা কি জানো এই দুটো ব্যক্তি? তোমরা ভাবছো কি আমি বলবো না? একদিন রন জানে, রনও বলবে না এই কথাটা, একদিন পৃথি বলবে, নিজে স্বীকার করবে। যেদিন রনের কাছে আসবে সেদিন স্বীকার করবে বং মিডিয়া উজ্জ্বল কম চেষ্টা করেনি। তাই বং মিডিয়া উজ্জ্বলকে দায়ী করো না। বং মিডিয়া উজ্জ্বল খুব ভালো একটা ছেলে। বং মিডিয়া সম্পর্ক জোড়া লাগায়, কত মানুষের লাগিয়েছে তোমরা জানোই না। বং মিডিয়া উজ্জ্বল তোমরা জানো না কি করেছে। তো এখানে তো সবটা বলা যাবে না। তো যাই হোক, তোমরা যেটা জানো না সেটা আমি এখানে বলে দিলাম, আর কারোর ওপর দোষ দেবে না। আর আমার কমেন্ট বক্সে যে কথাগুলো বলেছো, পুরো ভিডিওটা হাত জড়ো করে বলছি, যারা যারা এরকম মন্তব্য করো ভিডিওটা দেখবে, হয়তো ওই কমেন্টটা দেখে রন বাজে কিছু ভাবতে পারে বা পৃথি কিছু বাজে ভাবতে পারে, সেটা কিন্তু আমি ভিডিওর মধ্যে বলিনি। অনেক আছে না কমেন্ট দেখেই হয়তো বাজে মন্তব্য করে নেয়, তো সেটাই বলছি, ওরকম করবে না। তাই তোমার কমেন্টটা আমি ডিলিট করেছি, এসে আবার লিখেছো কমেন্ট রাখতে পারলি না, কেন রাখবো? যে কমেন্টটা করেছো তুমি, সেই কমেন্টটার দেখলাম, ওই বিষয়ে আমি কিছু বলিনি। সেই কমেন্টটা যদি থাকে, কেউ যদি ভুল বোঝে, সেটা নিয়ে যদি একটা অশান্তি সৃষ্টি হয়, তো সেই কমেন্ট আমি রাখবো কেন? বুঝেছো? তো যাই হোক, বং মিডিয়া উজ্জ্বল খুব ভালো ছেলে। আর রন পৃথিকে একটাই কথা বলবো, এখানে আমি আর রনকে কিছুই বলবো না, কারণ রন পৃথি ডাকলেই চলে যাবে। রনের রাগ টাগ সব চলে গেছে। রন শুধু কষ্ট পাচ্ছে, শুধু নীরবে কষ্ট পাচ্ছে। ও যতই ক্যামেরার সামনে হাসুক, রন পৃথিকে যে কতটা ভালোবাসে সেটা তোমরাও জানো, আমিও জানি।
এবং পিথি নিজেও জানে, কিন্তু পিথি আবেগে চলছে। পিথি বুঝবে যেদিন না, সেদিন না কিছু না থাকে ওর পাশে, সব না শেষ হয়ে যায়। একটা ছেলে না তখনই পাথর হয়ে যায় যখন ওকে আঘাত দিতে দিতে সেই ছেলেটা তখন পাথর হয়ে যায়। ছেলের চোখে জল আসা মানে বুঝতে পেরেছো সে মন থেকে কতটা কষ্ট পায়। তো ছেলেদের চোখ দিয়ে কিন্তু জল আসে না, তারা কষ্ট পায়, তারা চট করে জল ফেলতে পায় না। যখন জল ফেলে তখন বুঝতে হয় সেই ছেলেটা বহুত আঘাত পেয়েছে। তো যাই হোক, বেশি কিছু বলবো না, জ্ঞান দিয়ে দেওয়া হবে। পিথিকে রনকে চেষ্টা করা হচ্ছে এক করার, কিন্তু পিথি তো বুঝতেই চাইছে না, যেগুলো কিনা আমি সব এখানে বলতে পারছি না, সব কিছু এখানে বলা যাবে না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকো। রন পিথিকে বলবো যাতে তাড়াতাড়ি এক হয়ে যাও। সবাই চাইছে তোমরা দুজনে এক হও। ভাই ভাই আমি জানি আমার এই কথাটা বলার ঠিক হবে না, তাও বলবো ভাই, ডাকুক আর না ডাকুক, একবার চলে যাও পিথির কাছে, একবার চলে যাও। পিথিও যেতে আছে, তুমিও যেতে আছো, মানে ও বলছে আমিও নত হবো না, আর তুমি বলছো আমিও আর যাবো না। অবশ্য তোমার এই চাওয়াটা, তোমার এই ভাবাটা ভুল নয়, কারণ তোমার মুখের সামনে দরজা লাগিয়ে দিয়েছে। তো তাও আমি এখানে তোমাকেই বলবো ভাই, তুমি যাও, তুমি তো ওর ডাকের জন্য বসে আছো, একবার ডাকলেই ছুটে চলে যাবে, তো তুমি যাও না ভাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা বেশি বড় করলাম না, মন মেজাজ সত্যি খারাপ আছে, চারিদিকে যেগুলো হচ্ছে একদমই ভালো লাগছে না। গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাস। তো যাই হোক, এসব বিষয় নিয়ে আমার এই চ্যানেলেও ভিডিও আসবে, তোমরা দেখো, আমার ফেসবুকেও দেখো, আমার সোমা ওয়ার্ল্ডেও দেখো। চলো টাটা, বাই বাই।